ভাই আমার 300 কিলো রাইড করে সালা আমি মারা খেয়ে গেছি। সালা মুখের অবস্থা দেখছো? সালা গাঞ্জা খেলে মুখ আমার আরো উজ্জ্বল হয়। সালা মুখের যে অবস্থা হয়ে গেছে রে, কঠিন। না না এদিকে যা আমার 5 বার দিয়ে মারতো সমস্যা। এক কথা রাগ উঠে গেছে। ওদিকে ছিল নাকি ভাই? Hello everyone, welcome to my channel Zigzag Rider. এখন আসি হচ্ছে আমরা কুমিল্লা মিয়ামিতে। আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। এখন ব্রেক দিছি কুমিল্লা মিয়ামিতে, এখানে নাস্তা করে নিলাম। আর এখন বাজে হচ্ছে 2টা। আমাদের শিপলুদা, বুঝলাম না শিপলুদা, তুমি আসার পর আমার ক্যামেরাটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। না না লাইট হয়ে গেছে। আমরা এখন বের হয়ে যাব। আর ওইখানে ওই যে কপেল সবাই হচ্ছে রেডি হইতেছে। তো এখন চলে যায় একদম বারোহাট, ওইখানে যে আপনাদের সাথে কথা হবে। আচ্ছা, কপেল বাইক বের করতেছে আর পাশে হচ্ছে আমার বাইক, ওই যে। আর ওই যে রাসেল, আর ওই যে ওইখানে শিপলু, বেলাল সবাই আছে। এখন আসি হচ্ছে চট্টগ্রাম। বাট এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমরা লিং রোড হয়ে যাব, বাট আমরা একটু আগায় চলে আসি। এই যে চট্টগ্রামের যে গেট, এইটা এই যে আমার পিছনে। এখন তো অন্ধকার, 5টা বাজে সকাল, আর একটু পরে আলো আর কি ফুটে উঠবে। তো এখন আছি হচ্ছে চট্টগ্রাম শহরে, আর এই হচ্ছে চট্টগ্রামের গেট। কিন্তু যেটা আসলে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের শিপলু দাদা সে চলে গেছে হচ্ছে সোজা, যার কারণে আমরা এখানে ওয়েট করতেছি। আমার বন্ধু ভয়াবহ অ্যাক্সিডেন্ট করছে। তুই ঠিক আছোস? হ্যাঁ, এই যে চট্টগ্রামের এই যে মেন গেট, এইখানেই এই যে কুকুরটার সাথে সে সংঘর্ষ হইয়া এখানে পড়ে গেছে। বাড়ি কই? তুই কি অ্যাক্সিডেন্ট করছস নাকি নেশা করছস? আমি কি ভাই তুই এই কথা কইস না, আমি কি আমার কার কথা জানি মনে পড়ে যায়। দেখেন কি অবস্থা। আমরা চট্টগ্রাম থেকে এখন লিং রোড হয়ে চলে যাচ্ছি কক্সবাজার। আসলে আমরা ওই যে যেখানে ব্রেক নিয়েছিলাম চট্টগ্রাম মেন গেটের যে সামনে, ওইখান থেকে যদি আমরা সামনে যে, ভাই তোরা ভিডিওটা নষ্ট কেন করস? যেটা বলতেছিলাম যে আমরা যেখানে ব্রেক নিয়েছিলাম চট্টগ্রাম মেন গেট এর সামনে, ওইখান থেকে একটু সামনে গিয়েই বামে চাইলেই আপনি কক্সবাজার যাইতে পারবেন। বাট এই লিং রোড হয়ে যদি কক্সবাজার না যান তাহলে আসলে কক্সবাজারের মজাটাই নেই। হ্যাঁ দাদা, হচ্ছে হচ্ছে দাদা, সে হচ্ছে দাদা। তোরা খালি ভিডিওর ভিতরে কি এইসব আজে বাজে কথা। ওই এই জায়গায় একটু রেস্ট নিয়া ছবি টবি তুলে পরে রওনা দিমু। ওকে, সো এখানে একটু রেস্ট নেই, দেন ছবি টবি তুলি, তারপরে কক্স। ভাই আমার 300 কিলো রাইড করে সালা আমি মারা খেয়ে গেছি। সালা মুখের অবস্থা দেখছো? সালা গাঞ্জা খেলে মুখ আমার আরো উজ্জ্বল হয়। সালা মুখের যে অবস্থা হয়ে গেছে রে, কঠিন। দেখ ওর হাতের লগে গলার লগে চেহারা দেখ। সালাম খবর দাদা, তুই তোর হাতটা দেখে আরেকবার মুখে বল।
একটা নিলে কত বছর দেবো গা? একটা না 300 কিলো রাইড করার পরে আমার বন্ধু লে অবস্থা। অবস্থা ক্লাস হয়ে যায় আমাদের রাসেল ঘুমের তালে পড়ে গেছে প্রমাণ এই যে প্রমাণ ওই যে ব্রেক বেঁকা হয়ে গেছে গা পায়ের এটাই প্রমাণ ঘুমের তালে রাসেল পড়ে গেছে গা আমার সেটআপটা লাগানো থাকলে আমি দেখাই দিতাম Ela machichimwa, la machimwa. ওই যে রস্তমপুরে সিপাই হ্যাঁ হ্যাঁ ওই যে রস্তমপুরে গলিতে বাম ছেলে তুমি আমি হ্যাঁ ঠিক আছে এরপর তো যে পাগলানি খাওয়া এবার তো এই যে অবস্থা তা ঠিক আছে ক্যাশ আছে না না এনআইডি কার্ড আছে ক্রেডিট কার্ড আছে ভিসা কার্ড এটিএম বুকটা ভাই করে দেই দিব একটু ফিঙ্গার দিব না না এন থেকে আমার 5 হাজার দিয়ে মার তো সমস্যা তো ধর আমার এক কথা বলা রাগ উঠে লাগছে মুখে বাজে 8টা বাজে 100 এর সামনে সালাম ধরে ভাই কইলা আরে কিছু হবে না রে ভাই জান যাবো গা স্লো গাড়ি গাড়ি কি কাদের কাছে ছিল ভাই ভাই ওরে ওটা আরে কিসে রিল্যাক্স ভালো কিছু নিয়ে যায় ভাই একটু পরিষ্কার করেন ওদিক দিয়ে ছিল নাকি ভাই মনে হচ্ছে ওকে ওই যে চলে আসছি আমরা ডলফিন মোড় আর ওই যে দেখাই যাচ্ছে সমুদ্র সৈকত ওটা কিন্তু সমুদ্র সৈকত ওটা কিন্তু আপনারা ভাবেন না যে আকাশ মনে হচ্ছে যে আকাশের সাথে মিশে গেছে আর কি কিন্তু ওইটা হচ্ছে সমুদ্র সৈকত এই হচ্ছে ডলফিন মোড় আমি আসলে অনেকদিন আগে আসছিলাম এই কক্সে তবে আমি বেশি পরিবর্তন আসলে দেখতেছি না অনেকদিন আগে আসলেও এই যে যে ক্লান্তিটা এই ক্লান্তিটা আসলে তখনই শেষ হয় যখন আপনার গন্তব্যে আপনি পৌঁছে যান আমি গন্তব্যে পৌঁছে গেছি আর আমার ক্লান্তি শেষ হয়ে গেছে ভালো লাগতেছে এখন হচ্ছে হোটেল নেওয়ার পালা হোটেলে উঠবো দেন ফ্রেশ হব তারপর একটা জম্পেশ ঘুম দিব ঘুম থেকে উঠে দেন আপনাদের সাথে কথা বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে